আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন, মাত্র 3 থেকে 4 দিন। তো গাইস, কিছুদিন ধরে বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিতরে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আর ওই জায়গায় কিছু হলুক সাংবাদিক ইন্ডিয়ার আইসা আমাদের বাংলাদেশের নামে বিভিন্ন ধরনের কথা বলছিল। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। ওরে মাদারচোদের বাচ্চা, বাংলাদেশ মনে হয় তোদের বাপদাদার আমলের সম্পদ, তোরা কবি আর তোদেরকে বাংলাদেশ আমরা লিখে দিয়ে দেবো কুত্তার বাচ্চা। মানে এই ধরনের বোকাচোদা মাদারচোদ গুলো আগে বাসছে মলম, কিন্তু মলমের ওই জায়গা থেকে প্রমোশন পাই এরা এখন নাকি সাংবাদিক হয়েছে। আর বোকাচোদার বাচ্চা সাংবাদিকের সজানোস তুই। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। বিশ্বাস করেন রাসেল ভাই, কিছুদিন আগে কলকাতা গিয়ে দেখছিলাম এই মাদারচোদের বাচ্চা কলকাতা ট্রেন স্টেশনে বসে বসে মলম বিক্রি করে। কিন্তু যখনই আমাদের ফেসিস শাসিনা কলকাতা গিয়েছিল তখনই কিন্তু এই ধরনের মাদারচোদ গুলারে তুই লাইনা সাংবাদিক বানিয়ে দিচ্ছে। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ নিবি তো? তাহলে বাংলাদেশে আইস, বাংলাদেশ আইলে একদম বাংলাদেশ তোর মায়ের জায়গা মতন দিয়ে দেবো মাদারচোদের বাচ্চা। আর যদি একবার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তোদেরকে পায় তাহলে তো পুটকি মেরে শুটকি বানাই দিবে। তো ভাই, ইন্ডিয়ার কিছু বোকাচোদা পাবলিক বলে বাংলাদেশটা কি ইন্ডিয়া ছাড়া চলতে পারে না। আরে বোকাচোদার বাচ্চা, তোদের ছাড়া আমরা চলতে পারবো না কেন? তোদের কাছ থেকে তো আমরা টাকা দিয়ে মালামাল আনি না, মাগনা আনি তোদের কাছ থেকে। শেখ হাসিনার বাতা নরেন্দ্র মোদী হয়েছে দেখে তোরা কি আমাদের সাথে গেম খেলতেছিস? তোরা মালামাল না দিলে আমাদের কোন চ্যাট হয়েছে যা তোদের ওগুলো লাগবে না আমাদের, আমরা অন্য কান্ট্রি থেকে মালামাল আইনে নেব। কিন্তু তোমাদের নরেন্দ্র মোদীর বউ যদি বাংলাদেশে ঢোকার চেষ্টা করে তাহলে তো ছাত্র জনতা আবারও তাকে খেয়ে দিবে। ভয়ঙ্কর বিষয়। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজ বড় খবর এই মুহূর্তে। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। ওরা এত পাগলামি ছাগলামি করতেছে শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও ব্যাক করতে, কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশ আসে তাহলে তো বাংলাদেশটাকে পুরো ইন্ডিয়ার হাতে তুলে দিবে। এই কারণেই আমাদের এই মলম বিক্রিতে এবং কি আরো কিছু নয়সালকা পাবলিক এসে আমাদের বাংলাদেশের নামে ব্যাড রিভিউ দিতেছে। তারা নাকি আমাদের বাংলাদেশে কোনো প্রোডাক্টই দিবে না। ভাই কথা হলো, আমাদের কাছে যদি টাকা থাকে তাহলে আমাদের ইন্ডিয়ান, আমরা আমেরিকার তোর মালামালাই না খাইতে পারবো। তোদের মতো নয়সালকা কান্ট্রিতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবার তোরা একটু ইন্ডিয়ার কিছু বোকাচোদা পাবলিক আছে যারা বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের বাজে কথা বলতেছে, তাদেরকে আমি বলতে চাই, আচ্ছা ভাই, তোদের দেশের তো অনেক মানুষ এখনো হাঁকতে পারে না, টয়লেট নাই তাদের। এখন যারা যারা হাঁকতে পারে না তারা মনে হয় আমাদের এই হলুদ সাংবাদিকের মাথার উপরেই হাগে আইসা, তার জন্যই তো এর মাথাটা এত মোটা হয়েছে। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। তো ভাই, তোর কাছে একটা রিকোয়েস্ট, তুই যেমন আগে মলম বিক্রি করতে এখনই মলম বিক্রি কর, কিন্তু বাংলাদেশ নিয়ে আর ব্যাড রিভিউ দিস না। যদি ব্যাড রিভিউ দাস তাহলে কিন্তু তোর খবর আছে। আর যদি বাংলাদেশ দখলের কথা বলছ রে বাড়া, তাহলে কিছু ব্রাহ্মণবাড়িয়ার পাগলা ভাই ব্রাদার আছে, ওগুলারে পিছনে লাগাই দিলে পিছন মাইরে একদম শুটকি বানাই দিবে মাদারচোদরা। তো আজকের মতো এই পর্যন্তই প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।